তো গাইজ, যেমনটা আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম, লুয়াং তার বাবার কাছে লু শ্যানটং এর ছোট ভাই লু শিশি সম্পর্কে জানতে চেয়েছিল। তখন লু শ্যানটং জানিয়েছিল যে লু শিশি কখনোই লু ফ্যামিলি পেট্রিয়ার্ক হতে পারেনি। এই কারণেই সে ফিন অ্যালায়েন্সে যোগ দেয়। আর সেই লু শিশি লুয়াং আর সিমিংকে মারার জন্য ফিন অ্যালায়েন্সে পাঠিয়েছিল। এই কথা শুনে লুয়াং ভীষণ রেগে যায় এবং সিমিংয়ের মৃত্যুর বদলা নিতে লু শিশিকে মেরে ফেলার কথা বলে। এরপর লু শ্যানটং লুয়াংকে লু ফ্যামিলি অ্যানসেস্ট্রাল গ্রাউন্ডে নিয়ে যায়, যাতে সে যত দ্রুত সম্ভব ব্লেড মাস্টার হতে পারে। লুয়াংয়ের প্র্যাকটিস করতে করতে পুরো 1 বছর কেটে যায়। এই সময়ের মধ্যেই লু জুয়ে একজন ব্লেড মাস্টার হয়ে যায়। এরপর লুয়াং লু শ্যানটংকে দিয়ে গোল্ডেন সোয়ার্ড হোয়াইট টাইগার পেইন্টিং অ্যাক্টিভেট করিয়ে নেয়। খুব অল্প সময়ের মধ্যেই সে হোয়াইট টাইগার স্কিলে সম্পূর্ণ মাস্টারি অর্জন করে। এরপর লুয়াং লু ফ্যামিলির আইস ড্রাগন আর হোয়াইট টাইগার এই দুটোকে নিজের সোল সোয়ার্ডের ভেতরে নিয়ে নেয়। ধীরে ধীরে সে দুটোকে কন্ট্রোল করতে শেখে। এর ফলে সে আইস এম্পারার সোয়ার্ড গড আর জিনহং সোয়ার্ড গড দুজনেরই সোয়ার্ড আর্ট বুঝে ফেলে এবং তাদের পাওয়ার একসাথে কম্বাইন করে। এই ফিউশনের কারণে তার শরীর থেকে ভয়ঙ্কর শক্তিশালী এনার্জি বেরিয়ে আসে। এরপর আমরা দুজন স্টুডেন্টকে দেখি। লুয়াংয়ের শরীর থেকে বের হওয়া সেই এনার্জি দেখে তারা দুজনই হতভম্ব হয়ে যায়। একজন স্টুডেন্ট বলে, এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাসই হচ্ছে না যে আবার কেউ জান শোয়াংয়ের আগে ব্লেড মাস্টার হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত লি জুয়ের পর কে ব্লেড মাস্টার হলো? এরপর আমরা লু শ্যানটংকে দেখি। তিনিও সেই শক্তিশালী এনার্জি অনুভব করেন। সেই এনার্জির ভেতরে স্পষ্টভাবে আইস ড্রাগন আর হোয়াইট টাইগার দুটোই ছিল। এটা দেখেই লু শ্যানটং বুঝে যায় যে লুয়াং এখন একজন ব্লেড মাস্টার। এই কথা বুঝে সে ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই এল্ডার তিয়ান ঝাও সেখানে আসে। তিনি বলেন, আপনার ছেলে সত্যি অসম্ভব রকমের ট্যালেন্টেড। সে জান শোয়াং আর অন্য সব হেভেনলি চাইল্ডদেরও পেছনে ফেলে দিয়েছে। আগে আমার মনে হয়েছিল ব্লেড মাস্টার হতে ওর অন্তত 5 বছর লাগবে, কিন্তু সে 2 জন সোর্ড গডের সোর্ড আর্ট একসাথে কম্বাইন করে এত দ্রুত মাস্টারি অর্জন করেছে যে আজ সে ব্লেড মাস্টার হয়ে গেছে। আজ পর্যন্ত সোর্ড ডোমেইনে এমন কিছু কেউ কখনো করেনি। লুয়াং সত্যি এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। এই কথা শুনে লু শ্যানটং আরও খুশি হয়ে যায়। সে বলে, আপনি একদম ঠিক বলছেন, লুয়াং সত্যি খুব ট্যালেন্টেড। যে সোর্ড আর্টে সে মাস্টারি পেয়েছে সেটা খুবই অদ্ভুত। আমি ভেবেছিলাম সে শুধু গোল্ডেন সোয়ার্ড অফ শার্পনেস ছেড়ে গোল্ডেন সোয়ার্ড হোয়াইট টাইগার পেইন্টিংয়েই মাস্টারি নেবে, কিন্তু লুয়াং আমার থেকেও বেশি সোর্ড আর্ট সম্পর্কে জানে। তার কাছে 2টা সোর্ড অ্যাট্রিবিউট আছে। এল্ডার তিয়ানছাও বলেন, লুয়াং টানা 3 বছর ধরে লু ফ্যামিলি ট্রেজার গ্রাউন্ডে কাল্টিভেশন করেছে। সম্ভবত সে আইস এম্পারার সোর্ড গডের সোর্ড অফ আইসেও মাস্টারি অর্জন করেছে। সে এত সহজে 2 জন সোর্ড গডের সোর্ড অ্যাট্রিবিউট একসাথে কম্বাইন করেছে, এটাই প্রমাণ করে সে কতটা পরিশ্রমী। 2 জন সোর্ড গডের সোর্ড আর্ট একসাথে মিলিয়ে সে একটা রেকর্ড তৈরি করেছে। তিনি আরও বলেন, লুয়াং যে সোর্ড আর্ট তৈরি করেছে তাতে জিনহং সোর্ড গড আর আইস এম্পারার সোর্ড গড এই 2 জন মহান সোর্ড গডের পাওয়ার আছে। এই সোর্ড আর্ট জিনহং সোর্ড গডের সোর্ড অফ শার্পনেস আর আইস এম্পারার সোর্ড গডের সোর্ড অফ আইস দুটোর থেকেও অনেক বেশি পাওয়ারফুল হবে। এটা তার ফিউচার কাল্টিভেশনেও ভীষণ কাজে আসবে। আমার পুরো বিশ্বাস লুয়াং একদিন লু ফ্যামিলির সেকেন্ড সোর্ড গড হবে। আর যদি সে সত্যি সোর্ড গড হয়ে যায়, তাহলে ওয়েস্ট ডোমেইনে আমাদের লু ফ্যামিলি একমাত্র পরিবার হবে যাদের কাছে 2 জন সোর্ড গড থাকবে। আমি আমাদের ফ্যামিলি অ্যানসেস্টারদের কাছে প্রার্থনা করব যেন তারা লুয়াংকে রক্ষা করেন, কারণ এখন থেকে লু ফ্যামিলির ফিউচার পুরোপুরি তার হাতেই। এরপর আমরা মুহাচংকে দেখি। সেও জানতে পারে যে লুয়াং একজন ব্লেড মাস্টার হয়ে গেছে। সে মনে মনে বলে, যদি জান শোয়াং আমার আগে ব্লেড মাস্টার হয়ে যেত তাহলে হয়তো আমি এতটা কোনো সমস্যা হতো না। কিন্তু লুয়াং যে জান শোয়াংকেও পেছনে ফেলে দিয়েছে, এটা দেখার পর এখন নিজের কাছেই আমার লজ্জা লাগছে। এরপর আমরা চু ইয়ানকে দেখি। সে মনে মনে বলে, আমি ভাবতাম জান শোয়াং আর লি জুয়ের পর আমিই সবচেয়ে বেশি ট্যালেন্টেড হেভেনলি চাইল্ড, কিন্তু কখনো ভাবিনি যে লুয়াং আমার আগেই ব্লেড মাস্টার হয়ে যাবে। এরপর চাংলাং বলে, এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে লুয়াং সত্যিই একজন ব্লেড মাস্টার হয়ে গেছে। চি জিয়ান বলে, এখন আমি বুঝতে পারছি সেই সময় কেন লু শেনথং আমার সঙ্গে ফাইট করছিল লুয়াংকে লু ফ্যামিলিতে রাখার জন্য।
কারণ সে বুঝে গিয়েছিল যে লুইয়াং অসম্ভব ট্যালেন্টেড আর একদিন সে ব্লেড মাস্টার হবেই। আমার বিশ্বাসই হচ্ছে না সে আসলে একটা কিলিনের সন্তান। আসলে চাইনিজ মিথোলজিতে ড্রাগনের মতোই এক ধরনের ক্রিচার আছে যাকে কিলিন বলা হয়। এরপর আমরা সুইয়ানকে দেখি। সে লুইয়াংয়ের কথা মনে করে বলে, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। যদি সম্ভব হয় তাহলে তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে এসো। এরপর আমরা সোলেস এল্ডারকে দেখি। তিনি ভাবছেন লুইয়াং সত্যি খুব ট্যালেন্টেড। এত অল্প সময়ে ব্লেড মাস্টার হয়ে সে সবাইকে অবাক করে দিয়েছে। সোলেস এল্ডার নিজের ব্রেন পাওয়ার ব্যবহার করে জান শুয়াংয়ের ট্রেনিং সম্পর্কে জানতে চান। জান শুয়াং বলে, আমি প্রায় পুরোপুরি সোয়ার্ড আর্ট অফ লাইট বুঝে ফেলেছি, কিন্তু এখনও ব্লেড মাস্টার হওয়ার ফিলিং আসছে না। আমার মনে হচ্ছে আমি এখনও সোয়ার্ড রিয়ালমে ঢুকতে পারবো না। এই মুহূর্তে নেক্সট রিয়ালমে যাওয়ারও সঠিক সময় নয়, তাই সামনে এগোতে আমার আরও কিছু সময় লাগবে। সোলেস এল্ডার বলেন, ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলির একজন মেম্বার ব্লেড মাস্টার হয়ে গেছে, তাই তুমি আমার সঙ্গে লু ফ্যামিলিতে চলো। আমরা দুজনে গিয়ে তাদের অভিনন্দন জানাবো। জান শুয়াং জিজ্ঞেস করে, লু ফ্যামিলিতে তো লু তিয়ান আর লুইয়াং দুজনেই আছে, তাহলে এদের মধ্যে কে ব্লেড মাস্টার হয়েছে? আর আপনি একাই যেতে পারেন, আমাকে যাওয়ার দরকার কি? সোলেস এল্ডার বলেন, লুইয়াংই সেই ব্যক্তি যে হেভেনলি চাইল্ডদের মধ্যে দ্বিতীয় নম্বরে ব্লেড মাস্টার হয়েছে। সে একদম নিচু অবস্থা থেকে উঠে এসেছে, ভীষণ পরিশ্রম করেছে। সে মাত্র ৩ বছর আগে নিজের লু ফ্যামিলিতে ফিরেছিল এবং অ্যানসেস্টারদের সঙ্গে দেখা করেছিল। তবুও সে মাত্র ২৬ বছর বয়সে ব্লেড মাস্টার হয়ে গেছে। সোয়ার্ড ডোমেনে তার মতো মানুষ খুবই কম। এই কারণেই আমাদের দুজনেরই তার সঙ্গে দেখা করা দরকার। সে এখনই ব্লেড মাস্টার হয়েছে, তাই তার বডিতে এখনও রিয়েলম ট্রানজিশন চলছে। এটা তোমার কাল্টিভেশনের জন্য খুবই উপকারী হবে। যদি তুমি তার সঙ্গে ফাইট প্র্যাকটিস করো তাহলে ব্লেড মাস্টার হতে তোমার অনেক সাহায্য হবে। এরপর আমরা লু ফ্যামিলির সিন দেখি। লুইয়াং ব্লেড মাস্টার হওয়ায় অভিনন্দন জানাতে সোয়ার্ড ডোমেনের ৪ দিক থেকে মানুষ লু ফ্যামিলিতে আসতে থাকে। লু শ্যানথং আর এল্ডার তিয়ান চিয়াও সবাইকে স্বাগত জানাচ্ছিলেন। সুইয়ানের বাবা জিং অ্যানো সেখানে আসে। লু শ্যানথং তাকে নিয়ে ম্যানশনের ভেতরে চলে যায়। পরের দিন সোলেস এল্ডার আর জান শুয়াং লু ফ্যামিলিতে আসে। তাদের দেখেই একজন দ্রুত লু শ্যানথংয়ের কাছে যায় এবং জানায় সোয়ার্ড সেক্টের লিডার সোলেস এল্ডার আর তার স্টুডেন্ট লেজেন্ডারি সোয়ার্ড চাইল্ড জান শুয়াং এখানে এসেছেন। এই খবর শুনে লু শ্যানথং, এল্ডার তিয়ান চিয়াও আর লুইয়াং তাদের সঙ্গে দেখা করতে যান। সবাই একে অপরের সঙ্গে দেখা করে খুশি হয়। জান শুয়াং লু শ্যানথং আর এল্ডার তিয়ান চিয়াওকে রেসপেক্ট দেয়। এরপর সবাই ম্যানশনের ভেতরে যায়। সোলেস এল্ডার লুইয়াংকে বলেন, তুমি সত্যি খুব ট্যালেন্টেড। আমি শুধু তোমার মতো জিনিয়াসের সঙ্গে দেখা করার জন্যই এখানে এসেছি। এই কথা শুনে লুইয়াং খুব ভালো অনুভব করে। এল্ডার তিয়ান চিয়াও বলেন, জান শুয়াংও খুব ট্যালেন্টেড। আমার পূর্ণ বিশ্বাস সে খুব শিগগিরই ব্লেড মাস্টার হবে। সোলেস এল্ডার বলেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু জান শুয়াং এখনও ব্লেড মাস্টার হওয়ার ফিলিং পাচ্ছে না। আমি চাই যদি লুইয়াং তাকে সাহায্য করে তাহলে সে দ্রুত ব্লেড মাস্টার হয়ে যাবে। লু শ্যানথং এল্ডার তিয়ান চিয়াওকে বলেন, তুমি তো এইমাত্র ব্লেড মাস্টার হয়েছ, তোমার বডিতে এখনও রিয়েলম ট্রানজিশন চলছে। যদি তুমি জান শুয়াংয়ের সঙ্গে প্র্যাকটিস করো তাহলে সেই অরার সাহায্যে সেও ব্লেড মাস্টার হতে পারবে। এই কথা শুনে লু শ্যানথং মনে মনে ভাবে, সব হেভেনলি চাইল্ডই সোয়ার্ড গড হওয়ার জন্য একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে। এই কারণেই তারা সবাই দ্রুত ব্লেড মাস্টার হয়ে সোয়ার্ড গড হওয়ার প্রিপারেশন নিতে চাইছে। যদি লুইয়াং জান শুয়াংকে ব্লেড মাস্টার হতে সাহায্য করে তাহলে ভবিষ্যতে সোয়ার্ড গড হতে তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। লুইয়াং জান শুয়াংকে বলে, তুমি কি লি জুয়ের হাত থেকে আমার জীবন বাঁচাওনি? তাই তোমার জন্য এতটুকু তো আমি করতেই পারি। এই কথা শুনে সোলেস এল্ডার খুব খুশি হন এবং সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে, তাহলে লুইয়াং আর জান শুয়াং তোমরা প্র্যাকটিস করতে চলে যাও। দুজন প্র্যাকটিস শুরু করে। জান শুয়াং নিজের স্টারলাইট সোর্ড টেকনিক দিয়ে অ্যাট্যাক করে। লুইয়াং ভাবে, আমি যদি এখনও সোর্ড কিং হতাম তাহলে এই দ্রুত অ্যাট্যাক আটকাতে পারতাম না, কিন্তু এখন আমি একজন ব্লেড মাস্টার, এই অ্যাট্যাক আটকানো আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। সে নিজের বডি থেকে এনার্জি রিলিজ করে নিজের চারপাশে একটা শিল্ড তৈরি করে। ফলাফল, জান শুয়াংয়ের অ্যাট্যাক পুরোপুরি ফেল হয়ে যায়। সোলেস এল্ডার বলেন, লুইয়াং যে সোর্ড আর্ট বুঝেছে সেটা সত্যি স্পেশাল। তার সোর্ড আর্টে আছে জিনহং সোর্ড গডের শার্পনেস আর আইস এম্পারার সোর্ড গডের কোল্ডনেস, দুজনেরই এসেন্স। এটা সত্যিই একটা মিরাকেল। লু শ্যানথং বলেন, আপনি একদম ঠিক বলছেন।
যেদিন লুইয়াং ব্লেড মাস্টার হয়েছিল সেদিন আমিও খুব অবাক হয়েছিলাম। সে নিজেই নিজের একটা নতুন সোর্ড আর্ট তৈরি করেছে। আমার পূর্ণ বিশ্বাস সে নিজের সোর্ড পাথ ধরে একদিন সোর্ড গড হবেই। এই কথা শুনে সলেস এল্ডার একটু চুপ করে যায়, কারণ সে আসলে চাইছিল না যে ঝান শুয়াং ছাড়া আর কেউ সোর্ড গড হয়ে উঠুক। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছি, সোর্ড ডোমেনের 5 গ্রেড ফ্যামিলিজ সবাই জেনে গিয়েছিল যে লুইয়াং এখন একজন ব্লেড মাস্টার। এই খবর শুনে সবাই ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল। জিং এন লুইয়াংকে অভিনন্দন জানাতে লু ফ্যামিলিতে আসে। তখন লুইয়াং তাকে বলে যে সে লেজেন্ডারি ডার্ক কিরিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আর খুব শিগগিরই সেটাকে খুঁজতে বেরোবে। সে বলে, যখন আমি ডার্ক কিরিন সোর্ড পেয়ে যাব তখন আমি আবার লু ফ্যামিলিতে ফিরে এসে সুইয়াংকে বিয়ে করব আর ডার্ক কিরিন সোর্ডের সাহায্যে আমি তার সোল সোর্ড ঠিক করে দেব, যাতে ভবিষ্যতে সে আবার কাল্টিভেশন করতে পারে। এইদিকে সলেস এল্ডারও জানতে পারে যে লুইয়াং ব্লেড মাস্টার হয়ে গেছে। এই কারণে সলেস এল্ডার ঝান শুয়াংকে সঙ্গে নিয়ে লু ফ্যামিলিতে আসে। সলেস এল্ডার লুইয়াংকে বলে ঝান শুয়াংয়ের সঙ্গে প্র্যাকটিস করতে, যাতে ঝান শুয়াংও ব্লেড মাস্টার হতে পারে, কারণ লুইয়াংয়ের বডির ভেতরে তখন নেক্সট রেলম ট্রানজিশন চলছিল আর এটা ব্লেড মাস্টার হওয়ার জন্য ভীষণ হেল্পফুল। লুইয়াং এতে রাজি হয়ে যায় এবং ঝান শুয়াংয়ের সঙ্গে প্র্যাকটিস শুরু করে। লুইয়াংয়ের সোর্ড আর্ট দেখে সলেস এল্ডার খুবই খুশি হয়। সে লুশান থংয়ের সঙ্গে মিলে লুইয়াংয়ের প্রশংসা করতে থাকে। এরপর আমরা এল্ডার টিয়ান কাউকে দেখি। তিনি বলেন, সোর্ড গড হওয়া এত সহজ নয়। যদিও লুইয়াং নিজের সোর্ড মাস্টারি দিয়ে একটা নতুন পাথ তৈরি করেছে, তবুও সামনে এগোনো তার জন্যেও ভীষণ কঠিন হবে, কারণ সে একসঙ্গে দুটো সোর্ড গডসের সোর্ড আর্টস ব্যবহার করছে। লুশন থং বলেন, আপনি ঠিকই বলেছেন, সোর্ড গড হওয়া সহজ নয়, কিন্তু যদি লুইয়াং এভাবেই পরিশ্রম করে যায় তাহলে একদিন সে নিশ্চয়ই সোর্ড গড হবে। সলেস এল্ডার বলেন, এই জেনারেশনে অনেক জিনিয়াস আছে যারা ব্লেড মাস্টার হয়ে সোর্ড গড হওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হাজার হাজার বছরে সোর্ড ডোমেনে মাত্র একজনই সোর্ড গডের থ্রোনে বসতে পারে। এই কারণেই হেভেনলি চিলড্রেনদের মধ্যে কম্পিটিশন হবে ভীষণ হার্ড। এইদিকে লুইয়ান আর ঝান শুয়াং একে অপরের সঙ্গে ফাইট প্র্যাকটিস করছিল। ঝান শুয়াং অ্যাটাক করে, কিন্তু লুইয়াং নিজের সোর্ডের সাহায্যে সেই অ্যাটাক ব্লক করে দেয়, ফলে দুজন আলাদা হয়ে যায়। এরপর ঝান শুয়াং নিজের সোর্ড ম্যানিপুলেট করে আবার অ্যাটাক করে, কিন্তু লুইয়াং সঙ্গে সঙ্গে একটা ফোর্স ব্যারিয়ার তৈরি করে আর সেই অ্যাটাক আবার ফেল হয়ে যায়। ঝান শুয়াং তখন বলে, এখন আমি সোর্ড রেলমে ব্রেক থ্রু করার ফিলিং পাচ্ছি। আমার পুরো বিশ্বাস আমি খুব শিগগিরই ব্লেড মাস্টার হয়ে যাব। এর জন্য তোমাকে ধন্যবাদ। এই কথা বলে ঝান শুয়াং সেখানেই বসে কাল্টিভেশন শুরু করে। তাকে দেখে লুইয়াং বলে, সোর্ড ডোমেনের আরেকজন হেভেনলি চাইল্ড ব্লেড মাস্টার হয়ে যাবে। এটা সত্যিই খুব ভালো খবর। কিছুক্ষণ কাল্টিভেশন করার পর ঝান শুয়াং সোর্ড রেলমে পৌঁছে যায় এবং সত্যিই একজন ব্লেড মাস্টার হয়ে যায়। এল্ডার টিয়ান কাও সলেস এল্ডারকে অভিনন্দন জানায়। এতে সলেস এল্ডার ভীষণ খুশি হয়। সে বলে, আজ আমার সত্যিই খুব ভালো লাগছে। শেষ পর্যন্ত আমার স্টুডেন্টও ব্লেড মাস্টার হয়ে গেল। এই খবর পুরো সোর্ড ডোমেনে ছড়িয়ে পড়ে যে আরেকজন হেভেনলি চাইল্ড ব্লেড মাস্টার হয়ে গেছে। সবাই আবারও অবাক হয়ে যায়। লি জুয়ে ব্লেড মাস্টার হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই লু ইয়াং ব্লেড মাস্টার হয়েছিল, আর সেই ঘটনার বেশি দিনও যায়নি, এর মধ্যেই আরেকজন হেভেনলি চাইল্ড ব্লেড মাস্টার হয়ে গেল। এতে সবাই বুঝে যায় যে এই জেনারেশন সত্যি সবচেয়ে ট্যালেন্টেড আর জিনিয়াস। জ্যাং শুয়াংয়ের বডি থেকে বিশাল পরিমাণ এনার্জি রিলিজ হয়। ব্লেড মাস্টার হয়ে সে ভীষণ খুশি হয় এবং বলে, ব্লেড মাস্টার হওয়ার পর আমার অসাধারণ লাগছে। আমার মনে হচ্ছে আমার বডি আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সেই নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে থাকে, আর এতে সে আরও খুশি হয়ে যায়। এরপর সলেস এল্ডার লু শেন তং আর এল্ডার টিয়েন কিয়াওকে থ্যাঙ্কস জানায়, কারণ লু ইয়াংয়ের সাহায্যেই জ্যাং শুয়াং এত তাড়াতাড়ি ব্লেড মাস্টার হতে পেরেছে। সে আরও বলে, এখন আমি জ্যাং শুয়াংকে নিয়ে সোর্ড সেক্টে যাচ্ছি, যাতে তার কাল্টিভেশন আরও ভালোভাবে করাতে পারি। এল্ডার টিয়েন কিয়াও বলেন, জ্যাং শুয়াং আমাদের সামনেই ব্লেড মাস্টার হয়েছে, এই কারণেই আমরা এখন তাকে অভিনন্দন জানাতে সোর্ড সেক্টে আসব না। আর লু ইয়াংও তো এই মাত্র ব্লেড মাস্টার হয়েছে। আমাদের সামনে অনেক কাজ বাকি। সলেস এল্ডার বলেন, তোমরা আমাদের এত সাহায্য করেছ, তোমরা সোর্ড সেক্টে না এলেও আমার কোনো সমস্যা নেই। এরপর সলেস এল্ডার জ্যাং শুয়াংকে সেখান থেকে চলতে বলে।
জ্যাংশুয়াং লুইয়াংকে থ্যাঙ্কস জানিয়ে বিদায় নেয়। রাস্তায় জ্যাংশুয়াং সলে সেল্ডারকে জিজ্ঞেস করে, লুইয়াংয়ের সাহায্যে আমি এত তাড়াতাড়ি ব্লেড মাস্টার হতে পেরেছি। আমরা কি আরও কিছুদিন সেখানে থাকতে পারতাম না? আপনি আমাকে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনলেন কেন? সলে সেল্ডার উত্তর দেন, সোড ডোমেনে মাত্র একজনই সোড গডের থ্রোনে বসতে পারে। এখন লি জুয়ে, লু ইয়াং আর তুমি তিনজনই ব্লেড মাস্টার হয়ে গেছো। আমার বিশ্বাস লি টিয়ান, চু ইয়ান, হুয়াজং আর বাকি হেভেনলি চাইল্ডরাও শিগগিরই ব্লেড মাস্টার হয়ে যাবে। এদের মধ্যে যে সবার আগে সোড মাস্টারি পুরোপুরি কাল্টিভেট করতে পারবে তারই সোড গড হওয়ার চান্স সবচেয়ে বেশি হবে। এখন তুমি ব্লেড মাস্টার হয়ে গেছো, তাই তোমার দ্রুত সোড সেক্টে যাওয়া উচিত। সেখানে আমি তোমাকে নতুন টেকনিক শেখাবো যা তোমার কাল্টিভেশন স্পিড অনেক বাড়িয়ে দেবে। জ্যাংশুয়াং বলে, আমি জানতামই না যে এমন টেকনিকও আছে যেগুলো ব্লেড মাস্টারের কাল্টিভেশন স্পিড বাড়াতে পারে। সলে সেল্ডার বলেন, ব্লাড এনার্জি হচ্ছে একজন মানুষের ফাউন্ডেশন। তোমার যত বেশি ব্লাড এনার্জি থাকবে তত বেশি হবে তোমার লাইফ পাওয়ার। এর সাহায্যে তোমার হেভেনলি সোলও শক্তিশালী হবে। এই কারণেই আমি তোমাকে ব্লাড এনার্জি স্ট্রেনদেন করার একটা টেকনিক শেখাবো যার নাম ব্লাড কুন টেকনিক। এই টেকনিক কাল্টিভেট করলে তোমার ব্লাড এনার্জি লেজেন্ডারি বিস্ট কুনের মতো বেড়ে যাবে। এটা তোমার সোড আর্ট রিয়েলম কাল্টিভেশন অনেক দ্রুত এগোতে সাহায্য করবে আর তোমার সোড গড হওয়ার চান্স অনেক বাড়িয়ে দেবে। জ্যাংশুয়াং তখন বলে, কিন্তু আমি তো শুনেছি ব্লাড এনার্জি কাল্টিভেশন হচ্ছে ব্লাড সোড এল্ডারের সবচেয়ে শক্তিশালী টেকনিক, আর লি জুয়ে হচ্ছে ব্লাড সোড এল্ডারের স্টুডেন্ট। তাহলে তার ব্লাড এনার্জি তো অনেক বেশি হওয়ার কথা। সলেস এল্ডার ঠান্ডা গলায় বলে, তুমি আসলে কিছুই জানো না। তুমি তো এটাও জানো না যে সব ব্লাড এনার্জি কাল্টিভেশন একরকম হয় না। সব টেকনিক্সই কিন্তু একই অরিজিন থেকে এসেছে। যখন অন্যরা এই টেকনিক কাল্টিভেট করে নিজের ব্লাড এনার্জি বাড়াতে পারছে, তখন আমরা সেটা করতে পারবো না কেন? এর সাহায্যে তুমি তোমার জীবনের সব ইচ্ছাই পূরণ করতে পারবে। এই জন্য এখন আমার সঙ্গে আর তর্ক করো না, ফিরে গিয়ে নিজের কাল্টিভেশনে মন দাও। যদি তুমি ব্লাড কুন টেকনিকে মাস্টারি অর্জন করতে না পারো, তাহলে তুমি আর আমার স্টুডেন্ট থাকবে না। জ্যাংশুয়াং মাথা নেড়ে বলে, আপনি যা বলছেন আমি সেটাই করব এবং নিজের কাল্টিভেশনে পুরো মন দেব। এইদিকে আমরা লু শ্যানটংকে দেখি। সে লু ইয়াংকে বলে, যদি তুমি এনশিয়েন্ট রুইন্সে যাওয়ার সঠিক পথ না পাও তাহলে সেখানে আটকে থেকো না, তাড়াতাড়ি ফিরে এসো। লু ইয়াং বলে, আপনি চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। আমি লেজেন্ডারি ডাক কিলিন নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। এই কথা বলে লু ইয়াং নিজের সোর্ডের সাহায্যে উড়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে নর্থ ডোমেনে লু ফ্যামিলিতে পৌঁছায়। সেখানে সুইয়ান গার্ডেনে ফুল লাগাচ্ছিল। লু ইয়াং তার কাছে যায়। দুজন একে অপরকে দেখে খুবই খুশি হয়। সুইয়ান জিজ্ঞেস করে, ড্যাড আমাকে বলেছিলেন যে তুমি লেজেন্ডারি ডাক কিলিন সম্পর্কে কিছু জানতে পেরেছ। সত্যিই কি তুমি তার কোনো খবর পেয়েছ? আর তুমি কবে ডাক কিলিন খুঁজতে যাচ্ছ? লু ইয়াং বলে, লেজেন্ডস অনুযায়ী ডাক কিলিন কোথাও নর্থ ডোমেনের রেলিক ওয়ার্ল্ডে আছে। নর্থ ডোমেনে এসে আমি সবার আগে তোমার সাথেই দেখা করতে চেয়েছি। আমাকে শুধু একটু সময় দাও, আমি নিশ্চিতভাবেই ডাক কিলিন সোর্ড খুঁজে বের করব। এর সাহায্যে আমি তোমার সোর্ড সোলের ক্ষত পুরোপুরি ঠিক করে দেব। সুইয়ান চিন্তিত গলায় বলে, ডার্ক কিলিন খুঁজতে গিয়ে তুমি যেন কোনো বিপদে না পড়ো, নিজের খেয়াল রেখো। লুইয়াং হাসতে হাসতে বলে, আমি এখন একজন ব্লেড মাস্টার, আর আমার কাছে লেজেন্ডারি সোর্ড দাও হার্ট আছে। এখন আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। ঠিক তখনই এল্ডার লো সেখানে এসে পৌঁছায়। সে বলে, তুমি সোর্ড ডোমেনের সবচেয়ে কম বয়সী ব্লেড মাস্টার। এখন তোমার স্পিরিচুয়াল অরা পুরোপুরি বদলে গেছে। তুমি অন্য ব্লেড মাস্টারদের থেকেও অনেক বেশি স্ট্রং। লুইয়াং বলে, সম্ভবত এটা আমার নিজের তৈরি করা সোর্ড আর্টের জন্যই। সে তাদের নিজের সোর্ড আর্ট দেখায়। এটা দেখে এল্ডার লো বলে, তুমি আইস এম্পারার সোর্ড গড আর নং সোর্ড গডের সোর্ড আর্ট কম্বাইন করে একদম নতুন একটা সোর্ড আর্ট তৈরি করেছ। তুমি সত্যিই ভীষণ ব্রিলিয়েন্ট। তোমার ফিউচার অনেক উজ্জ্বল, আর তুমি নিশ্চিতভাবেই সোর্ড গড হতে পারো। তুমি কিছুদিন আগেই ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলিতে গিয়েছিলে, তাহলে ডার্ক সোর্ডের খবর তুমি কোথা থেকে পেলে? লুইয়াং উত্তর দেয়, যখন আমার ড্যাড দুনিয়া ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি একটা এনশিয়েন্ট ম্যাপ পেয়েছিলেন। সেই ম্যাপেই লেজেন্ডারি সোর্ডের তথ্য ছিল। তার সাহায্যে ড্যাড নর্থ ডোমেনের জিংজৌ সিটির ইউয়ানকাং মাউন্টেনে একটা রেলিক ওয়ার্ল্ড খুঁজে পেয়েছিলেন। এই কারণেই আমিও এখন ওই মাউন্টেনগুলোর দিকেই যাচ্ছি। আমি আপনাদের প্রমিস করছি, আমি লেজেন্ডারি সোর্ড নিয়ে ফিরেই আসব। এই কথা বলে লুইয়াং সেখান থেকে চলে যায়। সেই ইউয়ানকাং মাউন্টেনের দিকে যাচ্ছিল,
ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় লি জুয়ে। লি জুয়েকে দেখেই লু ইয়াংয়ের ভীষণ রাগ হয়। লি জুয়ে ঠান্ডা গলায় বলে, আমি ভেবেছিলাম শুধু জ্যান শ্রংই আমার সমকক্ষ, আর একমাত্র সেই ব্লেড মাস্টার হতে পারবে। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে তুমি তার আগেই ব্লেড মাস্টার হয়ে যাবে। তুমি তো একটা মাছ ছিলে, যেটা কিছুদিন আগে আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল, আর এখন তুমি ব্লেড মাস্টার হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। লু ইয়াং কঠিন গলায় বলে, এখন সময় এসে গেছে। আমার সামনে এসে তুমি একটা ভয়ানক ভুল করেছ। এবার আমি তোমাকে জীবিত ছাড়ব না। এই কথা শুনে লি জুয়ে জোরে জোরে হাসতে থাকে। সে বলে, শুধু আমি সামনে চলে এসেছি বলেই তোমার মনে হচ্ছে তুমি আমার মোকাবিলা করতে পারবে? আমি এখানে এসেছি তোমাকে শিক্ষা দিতে। একটা কথা সবসময় মনে রেখো, তুমি আমাকে কখনো হারাতে পারবে না। লু ইয়াং ঠান্ডা কিন্তু ভয়ানক গলায় বলে, সেই সময় যদি তোমার কাছে লেজেন্ডারি সোর্ড না থাকতো তাহলে তুমি আমার হাতেই মারা যেতে। কিন্তু ঠিক আছে, মরার এত তাড়াতাড়ি যখন তোমার, তখন আমার সামনে নিজেই চলে এসেছো। আমি তোমাকে মেরে তোমার ইচ্ছা পূরণ করে দেব। এই বলে লি জুয়ে নিজের লেজেন্ডারি ব্লাড সোর্ড মাটিতে ছুঁড়ে ফেলে। সে বলে, যদি তাই হয় তাহলে চলো আমরা দুজনেই লেজেন্ডারি সোর্ড ছাড়া একে অপরের সঙ্গে ফাইট করি। তুমি কি আমার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? এই সঙ্গে সঙ্গেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।